তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না, এই কথাটা তুমি কেন বোঝো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসিফ স্মো ব্লগস অ্যান্ড অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে রবিবার দিন, আশা করি আপনারা সবাই ভালো আছেন যার জন্য আমার ভিডিওটা দেখছেন। আর এখন সময় রাত 8:40 বাজার থেকে 3 আটি পালং শাক আনছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। বউ সেখান থেকে 2 আটি আলু দিয়ে রান্না করে দুপুরে খাওয়াই দিছে। কি জানি মনে করে 1 আটি রেখে দিছে। আমি এখন বউয়ের কাছে গিয়ে দেখি ওই 1 আটি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়া যায় নাকি, বউকে একটু পটানো যায় নাকি, এটাই ট্রাই করে দেখি। চলেন। সুমাইয়া, মানে আমাকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াবা? খিচুড়ি রান্না করবো রাত্রেবেলা, সব রান্না করা আছে, ভাত খেয়ে নিও। না প্লিজ, আমি তোমাকে যে পালং শাক এনে দিলাম, সেই পালং শাকগুলো দিয়ে আমাকে একটু খিচুড়ি রান্না করে দিয়ে খাওয়ার কথা। আমি কিন্তু তোমাকে গত রাতে বলছি আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াবা। দুপুরে তো খাইতে চালা না খিচুড়ি, এখন কেন করবো? দুপুরে কেন খিচুড়ি? আমি তোমাকে কখনো তো আমি বলছি একবারও যে আমি দুপুরে খিচুড়ি খাবো কি না খাবো? আমি তোমাকে বলছি যে পালং শাক দিয়ে খিচুড়ি রান্না করবো, কিন্তু তুমি সেগুলো আলু দিয়ে রান্না করে আমাকে খাওয়াই দিছো। কিন্তু তুমি ভালো, আমি জানি, যার জন্য 1 আটি রেখে দিছো। তো শোনো, এইসব পাম্পটি দিয়ে লাভ নেই। না, প্লিজ পাম্পটি না, আমাকে ওই 1 আটি দিয়ে হইলেও আমাকে একটু খিচুড়ি রান্না করে খাওয়া প্লিজ। রাত হয়ে গেছে এখন, মাত্র রাত 8:30 বাজে। না, না। 8:30 বাজে, আমার কালকে দুপুরে ডিউটি, সমস্যা নেই, আমাকে একটু রান্না করে খাও। কয়টায় বাজবে? রাত 11:30 বাজবে না হয় খিচুড়ি খাইতে খাইতে। অনেক সময় লাগবে, পারবো না। প্লিজ। পারবো না। আর আমি বাজার থেকে 140 টাকা কেজি টমেটো কিনে আনছি। তা 140 টাকা কেজি টমেটো কিনে আনছি, তাই বলে এটা না। সালাদ খাবা? না না, পাগল নাকি? 140 টাকা কেজি টমেটো, আমি ওটাতে সালাদ খাবো? আমি 4টা না 5টা টমেটো কিনে আনছি 40 টাকা দিয়ে। আমি কি এত বড় লোক মানুষ? প্লিজ, আমাকে একটু টমেটো দিয়ে, পালং শাক দিয়ে, ডাল দিয়ে একদম ল্যাটকা একটা খিচুড়ি খাও প্লিজ। হবে না। গাইজ, আমি খিচুড়ি রান্না করতে পারি না ভালো মতো, যার জন্য আমি আমার বউয়ের কাছে আবদার করতেছি, বউ রাজি হচ্ছে না। প্লিজ প্লিজ বাবু, তোমাকে ছাড়াই আমি থাকতে পারি না, এই কথাটা তুমি কেন বোঝো না। খিচুড়ি খেতে ইচ্ছা করলে তোমার এই গান বের হয়। আমি জানি তুমি এই গানেই কনভিন্সড হবে। প্লিজ হ্যাঁ, আমাকে একটু খাওয়া খিচুড়ি। চলো চলো, আমি জানি, চলো চলো প্লিজ, চলো চলো চলো, চলো না, ওঠো ওঠো। বউ কিন্তু কনভিন্সড হয়ে গেছে, বউ রাজি হয়ে গেছে, বউ পড়ে গেছে। তার মানে আজকে রাতে খিচুড়ি খাওয়া হবে। লাইট অফ, ফ্যান অফ, সব অফ। আমি আমি এখন দেখাই বাইরে। দিচ্ছি, তুমি রান্না করো। না না, আমি রান্না করতে পারবো না, রান্না তুমিই করবা। আমি একটু আমার ফ্যান ফলোয়ারদের সঙ্গে থাকি, আমার গাইজদের সঙ্গে থাকি, তাই না গাইজ? চল। আমার রান্না সম্পর্কে যদিও এত আইডিয়া নাই, কিন্তু তুমি আমাকে এটা বলো যে এখানে কয় পট চাল আছে? 2 পট চাল, আচ্ছা 1.5 পট ডাল। আচ্ছা, তার 2 পট চাল, 1.5 পট ডাল। কিন্তু তুমি আগেই কেন চাল ডাল দিলা? কাটাকাটি করবো না কিছু? ভিজাই রাখি, তারপরে কাটাকাটি করবো, ততক্ষণে ভিজে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, চালগুলো তাহলে ভিজায় রাখতে হবে। ওকে গাইস, আপনাদেরকে বলছিলাম না আমি 140 টাকা কেজিতে 4 পিস না 5 পিস টমেটো কিনে আনছি 40 টাকা। আমি আবার অনেক গরিব মানুষ, তো বেশি কেনার সামর্থ্য নাই, যার কারণে 4 পিসে কিনে আনছে। বউ আবার শোনা রাগ করতেছে দিক থেকে, কারণ আমি তো আসলেই গরিব মানুষ না, আমি কি বড় লোক? এত রাগ করার কিছু নাই তো। যাই হোক, জোকস অফ পার্ট। আর হ্যাঁ, আসলে টমেটোর অনেক দাম, তবে টমেটোটা দেশি, টক আছে। খিচুড়ির মধ্যে পালং শাকের সঙ্গে এই টক টমেটো খাইতে খুবই মজা লাগে। এতটুকু আমি জানি, বাট আমি খিচুড়ি আমার হাতে ভালো হয় না, এটা অনেক আগে থেকে হয় না, যার জন্য আমি আমার বউকে একটু পটাইলাম খিচুড়ি রান্না করার জন্য রাত 8:30টার সময়। দেখি বউ যদি একটু খিচুড়ি রান্না করে খাওয়ায় দয়া মায়া করে। অবশ্যই খাওয়াবো। আচ্ছা, বউ বলছে অবশ্যই খাওয়াবো, তার মানে খাওয়াবে। বউ যখন রাজি হয়, মন থেকে রাজি হয়, তখনই কিন্তু রান্না ভালো হয়। বউ যেহেতু রাজি হয়েছে, রান্নাও ভালো হবে, এটাই আশা করছি। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কি করছি আমরা? টমেটো গুলো ধুয়ে নিলাম। আচ্ছা, এখন কেটে টমেটো নিবো। গুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে কেটে নিতে হবে। আচ্ছা, আমি শুনছিলাম ইদানিং নাকি যে টমেটোর উপর কি পলিশ করা থাকে, এটাতে কোনো পলিশ টলিশ নাই না? না, এটা মনে হয় একদম মানে অর্গানিক, ক্ষেতের মনে হচ্ছে। ক্ষেতের, ক্ষেতের র টমেটো, এখানে কোনো পলিশ টলিশ করা নাই। ক্ষেতের বলি না, আমরা বলি ক্ষেতের। ওকে, তাহলে এটা একটু ভিজিয়ে রাখলেই হবে, তারপরে এটাকে কেটে নিলেই হবে, তাই তো নাকি? হ্যাঁ, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব পেঁয়াজ, কেটে নেব। পেঁয়াজ আবার বললো না আমারে কাটতে। পেঁয়াজ তো তুমি কাটবা। না না না, পেঁয়াজ কাটতে পারবো না গাইস। গতদিন যা হয়েছে আমার মুরগি রান্না করতে গিয়ে, পেঁয়াজ কাটতে গেলে বাবা রে বাবা, আমার জীবনের সব কষ্টের কথা মনে পড়ে যায় চোখ তুমি দিয়ে। আমাকে কষ্ট দিবা এখন? তোমার তো কষ্টের কথা মনে পড়ে না, আমার কষ্টের কথা মনে পড়ে পেঁয়াজ কাটতে গেলে। চোখ দিয়ে অঝর ঝরে, কি বলো, অঝর ঝরে? পানি ঝরে। ও, অঝর ঝরে পানি, না কথাটা মিলতেছে না, অঝর ঝরে পানি ঝরে। তুমি চিন্তা করো, আমি কাঁচামরিচ। আচ্ছা ঠিক আছে, এরকমই কিছু একটা হবে, অঝর ঝরে পানি ঝরে, অঝর ঝরে পানি ঝরে। আচ্ছা, ওই লাগে রসুন ঝরে। অশ্রু ঝরে, অঝর ঝরে অশ্রু ঝরে।
এই যে আমাদের পালং শাক চলে আসছে, পালং শাকগুলো ভালো অবস্থায় আছে। বউরে বলছিলাম 3 আটি পালং শাক দিয়ে আমার খিচুড়ি রান্না করে খাওয়াইতে, রাখছে অনলি 1 আটি। যাই হোক, ভালো মনের জন্য রাখছে। আর এই যে কাঁচামরিচগুলো আমরা এখানে দিয়ে দিব, এগুলো একটু ওয়াশ করে নিতে হবে, নিয়ে দেন রান্না হবে। টমেটো আমাদের রেডি আছে। পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ আমি কাটতে পারবো না বাবা, আমি আগে বলে দিচ্ছি। সো তুমি একটু কেটে টেটে নাও। গাইস, আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করার ছিল। গত বছর আমার যদ্দূর মনে পড়ে, শীতে আমার বউ আমাকে 2বার পালং শাকের খিচুড়ি রান্না করে খাওয়াইছে। তার মধ্যে একবার রান্না হয়েছে হচ্ছে এই রাইস কুকারে, আরেকবার রান্না হয়েছে গ্যাসের উপরে পাতিলে। তো রাইস কুকারে যেইবার খিচুড়ি রান্না করছিল, এই খিচুড়িটা খাইতে খুবই মজা হয়েছিল। যার কারণে আমি আবার বউকে বললাম একটু কষ্ট হইলেও এই রাইস কুকারের জন্য আমাকে খিচুড়ি রান্না করে দেয়। আসলে হয়তো বা মানে বলা যায় না। আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্টে জানেন যে রাইস কুকারে খিচুড়ি রান্না করলে কি আসলে খিচুড়ির টেস্টটা বেশি আসে, খাইতে মজা লাগে, এমন কিছু ব্যাপার স্যাপার আছে কিনা আমি আসলে জানি না। বাট এমনি একটা থাকে না মানুষের অন্ধবিশ্বাসের মতো, মনে হয় আসলে ভালো লাগে। এই জন্য আর কি বললাম যে এই রাইস কুকারে আমাকে একটু রান্না করে খাও। তো বউ সেটাতে রাজি হয়ে গেছে, কষ্ট হলেও। আর কি করার, একটা গান শুনেলাম, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুমি আমার কত চেনা নাকি, ভুলে গেলাম গানটা। আমাদের কিন্তু এই উপকরণগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমাদের লাল লাল টমেটো, সবুজ সবুজ কাঁচামরিচ, নীল নীল পেঁয়াজ সব কিন্তু রেডি হয়ে গেছে। এগুলো এখন কি করতে হবে, মানে এই যে খিচুড়ির মধ্যে সব দিয়ে মাখাইতে হবে, তাই তো? হ্যাঁ, হাতে মাখা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এগুলো খিচুড়ির মধ্যে সব দিয়ে মাখানোর প্রিপারেশনে যাই। ওকে ওকে, আমরা সব দিয়ে দিচ্ছি। আরে ঢালো আরে টমেটো পরে দিতাম। ও টমেটো পরে, আচ্ছা সরি গাইস, আমার একটু ভুল হয়ে গেছে, টমেটোটা পরে দিতে হবে। সরি, আমি একটু বেশি আবেগের মধ্যে চলে গিয়েছি, যার জন্য। ঢেলে দিলে কি ঢেলেই তো দিতাম। আচ্ছা, ঢেলে দিব, খাবে? ডিসকাস্টিং। ডিসগাস্টিং। ওকে, ডিসগাস্টিং, ডিসগাস্টিং। ডিসগাস্টিং, ডিসগাস্টিং। ওকে, আমরা ডিসগাস্টিং। আমরা এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি পালং। এই মরিচের গুঁড়া দিতে হয় না খিচুড়িতে? না শোনো, আমি জীবনে প্রথমবার যেবার খিচুড়ি করছিলাম, হ্যাঁ, তখন আম্মু বলছিল কাঁচামরিচ দিতে। ও, তো আচ্ছা। আমি ভাবছি কাঁচামরিচের সাথে, সরি, গুঁড়া মরিচের সাথে কাঁচামরিচও দেয়, দুইটাই দিয়ে দিছি। এমন ঝাল হয়েছিল। তারপর তোমরা কি খিচুড়ি খেতে পারছো? হ্যাঁ, হা হা করতে করতে। হা হা করতে করতে খিচুড়ি খেয়েছো? কিন্তু মজা হয়েছিল। তারপরে দিব তেল। ও, তারপরে দেবো তেল। তেলটা একটু কম দিও, তেলের দাম অনেক। আমি গরিব মানুষ, এত তেল আমি খাইতে পারবো না বাবা। হ্যাঁ, একটু সাবধানে। আমার মা আবার অনেক বড় লোক মানুষ, আমার বাবা বড় লোক মানুষ, গাদি গাদি তেল খায়, মাসে নাকি অত 10 লিটার তেল লাগে 2 জন মানুষের। যাই হোক, আমি গরিব মানুষ, আমি 2 লিটার তেল দিয়ে 2 মাস পার করি। ওকে, এবার মাখাবো। মনে হচ্ছে মাখানোতেই বেরোবে টেস্ট। মাখানোতে টেস্ট বেরোবে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, করে খেয়ে ফেলি। কত সুন্দর লাগতেছে দেখেন, একদম অর্গানিক টমেটো। এদিকে হচ্ছে অর্গানিক, অর্গানিক নাকি জানি না, এই পালং শাক আর কি। চালটাও তো কেনা, এটা বাড়ির চাল না, বাজারে কেনা চাল, পলিশ করা চাল। ডালটাও কেনা। আচ্ছা, ডালটাও কেনা। আচ্ছা হ্যাঁ, সময় তোমাকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে খিচুড়িটা একটু ল্যাংটা বানাবা, ঠিক আছে? তাহলে কিন্তু খাই। ও সরি, ল্যাংটা খিচুড়ি। সরি গাইস, সরি সরি সরি, প্লিজ মাফ করে দিন। ট্রিপল পানি দিতে হবে। হ্যাঁ, খিচুড়িটাকে একটু আবার ল্যাটকা বানাবা, খিচুড়িটাকে ল্যাটকা বানাবা, খাইতে খুব মজা লাগে। এটা তোমার মা মনে হয় ফোন করছে। আমার মা তোমার কে হয়? তোমার মা আমার বিয়াইন হয়। আবার ডিসগাস্টিং কথা। Disgusting. ডিসগাস্টিং। আচ্ছা, ডিসগাস্টিং কথা না, এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আপনাদেরকে বলতেছি। তার আগে একটু দেখি আসলে কে ফোন করছে। তুমি একটু দেখে আসে কে ফোন করছে। আচ্ছা, কই ফোন কই? আরে ফোন কই বাজে? ও আচ্ছা, কাহিনীটা আপনাদেরকে বলি। আমার শালা আর কি, শালা মানে তো বুঝিনি, শালা আমার বউয়ের ছোট ভাই। সে আবার অনেক ছোট, বয়স মাত্র কয় বছর? 4 বছর। 4 বছর। সে একবার হয়েছে কি, আমাদের বাসায় গেছে। বাসায় যে আমার মা ওকে খাবার দাবার দিচ্ছে, খাওয়াইছে, সবকিছু করছে, আদর যত্ন করছে। সে আবার মনে করেন যে ওর মানে আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। এরপর শ্বশুর বাড়িতে যায়, এখন বলতেছে যে কি ব্যাপার, তোর আপুর শাশুড়ি কি খাওয়াইলো? তো বলতেছে বেআইন, বেআইন আমাকে খিচুড়ি খাওয়াইছে, দুধ খাওয়াইছে। আমি তো বেআইন কে? বেআইন হচ্ছে ভাইয়ের আম্মু, মানে আমার মা নাকি তার বেআইন হয়। তাই বললাম যে তার মানে ওর মা আমার বেআইন হয়। এই জন্য বললাম যে বেআইন ফোন করছে। ও বেআইন আম্মু বলছে, তাহলে কে ফোন করছে? বেআইন আম্মু ফোন করছে। ও ছোট, বোঝে না, সবাই আচ্ছা, বিয়ান বলে। আমিও ছোট বাবু। আপনাদেরকে বলছিলাম এই রাইস কুকারে হবে খিচুড়ি রান্না। দাও, প্লাগটা ঢুকে দাও। ওকে, প্লাগ ইন ডান। এখানে এবার বিসমিল্লাহ বলে আমরা খিচুড়ির রান্নার প্রসেসটা শুরু করে দিলাম। দেখতে তো সুন্দরই লাগছে, একদম সবুজ সবুজ লাল লাল। খিচুড়ির ভেতরে কিন্তু উথাল পাথাল ঝড় তৈরি হয়ে গেছে, তার মানে খিচুড়িটা মনে হয় কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আসেন দেখাই।
এই যে খিচুড়ি দেখে মনে হচ্ছে সেই রকম একটা ল্যাটকা। ল্যাটকা খিচুড়ি আজকে হবে আর কি। যাই হোক, মনে হচ্ছে খিচুড়িটা প্রায় হওয়ার পথে। একটু নেড়ে চেড়ে দিলাম, এবার খিচুড়িটাকে এভাবে একটু রেখে দিব প্রসেস হওয়ার জন্য আর কি। সেট হওয়ার জন্য। সেট হওয়া না, এখনো তো রান্না শেষই হয় নাই। রান্নাটাকে শেষ হোক, তারপর সেট হবে, তাই তো? খিচুড়ি কিন্তু একদম রেডি, এখন রিভিউ এর পালা। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এখন কিন্তু খিচুড়ি ট্রাই করার পালা। জিহ্বাটা একদম পুড়ে গেল, কিন্তু খিচুড়িটা মারাত্মক হয়েছে। যাই হোক, এই বইয়ের ভালোবাসার কাছে জিহ্বা পুড়ে যাওয়াটা কিছুই না। অনেক মজা হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।